শামিমা, খাবার হয়েছে? ছি, এমন বউরে বিয়ে করেছি, না টাইমে খেতে পাই না কাজের জন্য একটু সাহায্য করে। ছি, এমন জায়গায় বাস করি, একটা কাজের লোকও পাওয়া যায় না। কই গো শামিমা? শুধু শামিমা শামিমা, এই লোকটা এত কিপটে, একটা কাজের লোকও রাখে না। আমি কতদিন থেকে বলছি একটা কাজের লোক রাখো, একটা কাজের লোক রাখো, আমার কথা শুনবেই না। আরে শুনেছি, একটা উপায় তো বের করতে হবে, সেটাই চিন্তা করছি। একটা লোক রাখলে 5,000 টাকা বেতন দিতে হবে। 5,000 বেতন না দিলে লোক পাবা কোথায়? আরে পাবো, খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিবা। কেন, কোথায় যাবা? লোক আনতে আবার আমাকে লাগবে নাকি? আরে হ্যাঁ, বাবা মা না হলে তো ছেলে দত্তক দেয় না। তার মানে? সঙ্গে গেলে বুঝতে পারবা, চলো। কি আঙ্কেল, তাহলে আমার কি আর ব্যবস্থা হবে না? আরে হবে। বুঝেছি, পকেট বোঝাই না হলে আর কি ব্যবস্থা হয়? পকেট মানে ছোট লঙ্কার ঝাল বেশি, তোর ব্যবস্থা আগে করব। এই কে আপনি? আমি সাইফুল। এই নামে তো কোনো ফুল নাই। না, নাম আমার সাইফুল। তো কি হয়েছে? আমাকে নাম বলে কোনো কাজ নেই। এটা কি দত্তক অফিস না? হ্যাঁ, দত্তক অফিস তো কি হয়েছে? যান এখান থেকে। চলে যাবো তার মানে? তাহলে কি আমাকে মারবেন? না, আমি একটা ছেলের দত্তক নিতে চাই। বুঝেছি, তাহলে সেলামিটা দিয়ে দিন। আরে ওই সেলামি না, সেলামি কি বোঝেন না? ও, ঘুষ চাইছেন? ঘুষ? না, আজকে অফিস বন্ধ, কালকে আসবেন। যান। আরে ভাই, রাগ করছেন কেন? এই নিন। কি দিচ্ছেন? ভিক্ষা? আমি তো ভিক্ষা চাইনি, সেলামি চাইছি। ঠিক আছে, বুঝেছি। 20 টাকা মৌসুমি আমি টেবিল অব্দি যাবেন। যান 1 নম্বর টেবিলে। আচ্ছা ম্যাম, এটা কি 1 নম্বর টেবিল? আপনার কি মনে হয় এটা 100 নাম্বার? না, আপনি কি সেই মৌসুম ম্যাম? আপনার কি মনে হয় আমি কি স্যার? স্যার তো পুরুষ মানুষ, আপনি তো মহিলা। ম্যাম, আপনি কিছু মনে করবেন না। মানে একটা ছেলে দত্তক নিতে চাই। আপনার কি মনে হয় আমি ছেলে বিক্রি করার দালাল? না ম্যাম, আমি তো কথা বলিনি। আসলে আমি বলতে চাইছি আমি একটা বাচ্চা দত্তক নেব। বুঝেছি, ঠিক আছে। আপনি কি ফর্ম নিয়ে এসেছেন? ফর্ম কি জিনিস? হ্যাঁ বুঝেছি, ফর্ম তো আপনি দিবেন। হ্যাঁ, আমার সঙ্গে ফর্ম নিলে 100 টাকা। 100? মানে একটু কম করলে হতো না? আচ্ছা ঠিক আছে, 110 টাকা দেন। একবার কথা বললে আরো 10 টাকা বাড়বে। আচ্ছা ঠিক আছে, প্রথমকার কথাটা মাইনাস করে 100 টাকাই নেন। এই নেন, ফর্মটা ফিল আপ করুন। ম্যাম, কি লিখবো? কই, সেলামিন দিয়েছেন টেবিলে? স্যালামি তো দিয়েছি, কিন্তু টেবিল তো ছিল না। আপনার কি মনে হয় আমি আকাশে বসে আছি? তাহলে আপনাকেও স্যালামি দিতে হবে। আরে দাও, সেলামি না দিলে এমনি পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। এই নেন ম্যাম। ভিক্ষা দিলে না সেলামি? স্যালামি। আমি জানি 10 টাকা ভিক্ষা হয়। ঠিক আছে, এই নেন। ঠিক আছে, নাম লিখুন। কার নাম ম্যাম? বাবার নাম। কার বাবা? তোমার বাবা। ছেলে কি আপনার বাবা নেবে? না ম্যাম, আমি নেব। তাহলে আপনার নাম লিখবেন। ম্যাম, আমি বলছিলাম যে আপনি যদি ফিল আপ করে দিতেন। ফিল আপের জন্যে 1000 টাকা লাগবে। ম্যাম, কিছু যদি কম করতেন। আরে দিয়ে দাও, চাকরের বেতন তো মাসে 5000। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। এই দিন ম্যাম 1000। আপনার নাম? সাইফুল শেখ। ঠিকানা?
কার ঠিকানা? এই বুকদা তোমার ঠিকানা। টোপলা আখড়াপাড়া, থানার পাড়া, নদিয়া। এই নিন 2 নম্বর টেবিলে যান। 2 নম্বর টেবিল কোন দিকে ম্যাম? কি চাই? আমি একটা দত্তক ছেলে চাই। এলেন ফাইল। সিঙ্গাড়া এনেছিস? আমি আবার চাটনির সঙ্গে সিঙ্গাড়া খেতে ভালোবাসি। চাটনির সাথে সিঙ্গারা? আমি তো বুঝলাম না। ও আপনাকে না, রোহান স্যার ডেকেছেন? বলছি আমার সিঙ্গাড়া চাটনি কই? এক্ষুনি আনছি স্যার। কই টাকা দিন। টাকা মানে? আপনার অফিসে আপনি তো দেবেন। বড় টেবিলে কথা আমাকেই বলতে হয়, আর কথা বললে তো জানেন সেলামি দিতে হয়। মানে এখানেও ঘুষ? রোহান কটা বাজে? আজকে অফিস ছুটি, যাও। আরে দাও 100 টাকা। 100 নয় 1000। 1000? তাহলে লেন। ঠিক আছে, জমা হয়ে গেছে, সামনে মাসে আইবেন। সামনে মাসে? তাহলে তো দেরি হয়ে যাবে। 2-1 দিনের মধ্যে ব্যবস্থা হবে না? হবে, তাহলে 3 নম্বর টেবিলে নিয়ে যান। তাহলে ফাইলটা দিন। সেলামি দিয়েছেন? 1 নম্বর টেবিলে দিয়েছি। রোহান ব্যাপারটা বুঝিয়ে দে। হ্যাঁ স্যার, এই নেন আপনার সিঙ্গাড়া। সাইফুল মিয়া, স্যারকে সেলামিটা দিয়ে দিন। কত টাকা দিতে হবে? 1 নম্বর টেবিলে কত দিয়েছেন? 1000। সোজা হিসাব 2000। ইয়া, এত ঘুষ? ঘুষ বলবেন না, অফিস বন্ধ হয়ে যাবে। সেলামি বলুন। না মানে আমার ভান্ডার তো সব শেষ। এই লোকটা এত কিপটে। দিয়ে দাও দিয়ে দাও। তুমি যখন বলছো। এলেন স্যার। ম্যাম, এটা কি 3 নম্বর টেবিল? হ্যাঁ, কি চাই? মানে আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই। তো আমি কি করব? মানে একটু ফাইলটা যদি দেখতেন। রোহান, হ্যাঁ ম্যাম, আসছি। ফাইল পাঠিয়েছিস? কি ব্যাপার? ম্যাম, একটা ছেলে দত্তক নিতে চাই। ঠিক আছে, সামনের মাসে আসতে বল। ম্যাম, একটু তাড়াতাড়ি যদি ব্যবস্থা করে দিতেন। তাহলে রোহানের সাথে কথা বলেন। ঠিক আছে। আসুন তাহলে আমরা বাইরে কথা বলি। $10,000 টাকা লাগবে, ওর নিচে আমি পারবো না। 10,000? একটু কম করার ব্যবস্থা করতে পারবেন না? ম্যাম মানবে না, আমিও পারবো না। আরে দিয়ে দাও, 2 মাসেরই তো বেতন লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো। ঠিক আছে তাহলে আগামীকাল 10টায় আসবেন। ওই বড় সাহেব, ছেলে দত্তক নেওয়ার জন্য লোক আসা কথা ছিল যে। ওই যে স্যার এসে গেছে। আরে হ্যাঁ, এসে গেছে এই তো। স্যার, আপনারা যে বাইরে দাঁড়িয়ে। আপনার অপেক্ষায় আছি। কই আজকে সালামিটা দিয়ে দিন। আবার সালামি কত দিতে হবে? 20,000। হ্যাঁ, আবার 20,000? ছেলে দত্তক নিয়ে চাকরের কাজ করাবেন বলেছিলেন না? 20,000 টাকা 4 মাসের বেতন। ঠিক আছে, তাই দিচ্ছি। রাহুল বাবু, তাহলে বাচ্চাটা এনে দিন। ঠিক আছে ম্যাম, এক্ষুনি এনে দিচ্ছি। ছেলেকে নিয়ে গিয়ে কাজ করাবেন, কিন্তু মেরে ফেলবেন না, খেতে দেবেন দুটো। হ্যাঁ, ঠিক বলেছেন স্যার, তবে আমার একটা শর্ত আছে। তোমার আবার কি সত্য আছে বাবা? ঘর মোছা, কাপড় কাচা সব কাজ করব। আমাকে শুধু বাবা আর মা বলে ডাকতে দিতে হবে। শুধু বাবা বলে ডাক কেন? তুই আমার ছেলে মতন থাকবি। আমাদের কোনো সন্তান নেই। আজ থেকে তুই আমাদের ছেলে। তোকে কোনো কাজ করতে হবে না। তুই শুধু বাবা বলে ডাকবি। তোর জন্য 20,000 কেন, 20 লাখ টাকা দিতে রাজি আছি। আমরাও ছেলের বাবা চেয়েছিলাম। এই নিন টাকা। ঠিক আছে, ফেরত নেওয়াই হইল। আপনার সবাই মিষ্টি খেয়ে নেবেন। চলো বাবা, বাড়ি যাই। হ্যাঁ বাবা, আমাদের বাড়ি।